মুর্শিদাবাদ জেলার মতুয়া সমাজের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের দুই মন্ত্রী। শনিবার বহরমপুরের বানজেটিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া ও রাজ্যের জনকল্যাণ, শ্রেণী কল্যাণ, জ্ঞান শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এদিন মতুয়া সমাজের পক্ষ থেকে দুই মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। সভা থেকে সমাজের সার্বিক উন্নয়নে মতুয়াদের এগিয়ে আসার বার্তা দেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজা যদি তৈরি করতে সমাজ থেকে আমলা তৈরি করতে হবে শুনিনি। আজকে আমি মিনিস্টার, আমার দুটো দপ্তরে মিনিস্টার, তো আমলা কারা জানেন? আমরা লিমিটেড আছে আমার সমাজের মানুষ। আমলা তৈরি করতে হলে আইএস তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে WBCS তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে ডাক্তার তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে আইএস তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। তবে এই সমাজের রাষ্ট্র ব্যবস্থায় এই সমাজের মানুষ যেতে পারবে। এবং আমার ঠাকুরের যে বাণী ছিল যে জাতি রাজা নেই সে জাতি কাজা নেই, আজকে যদি আমরা আন্দোলন শুরু করি, হয়তো আজ থেকে 50 বছর পরে যে হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, এই সমাজ থেকে হয়তো একটা দিন রাজা তৈরি হবে, এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। রাজ্যে পালা বদলের সরকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। মতুয়া সমাজের মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে রয়েছে রাজ্য সরকার। সভা থেকে আশ্বাস দিয়েছেন রাজ্যের জনকল্যাণ, শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে, সামাজিক থেকেও পিছিয়ে পড়েছে, আমি সেই দপ্তরের মন্ত্রী, অনগ্রসর কল্যাণ দপ্তর। তো সেই দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে আমি যেটুকু দেখতে পেয়েছি, বিগত 15 বছর শুধু দুর্নীতি হয়েছে, অনগ্রসর কল্যাণের নামে কিছু মানুষের কল্যাণ হয়েছে, সার্বিকভাবে অনগ্রসর সমাজের কোনো কল্যাণ বিগত দিনের সরকার করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, আমরা প্রত্যেকটা মন্ত্রী একযোগে বিভিন্ন দপ্তরের যেমন কাজ করছি, ঠিক একইভাবে অনগ্রসর কল্যাণ দপ্তর পিছিয়ে পড়া সমাজের জন্য শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, স্কুল সব ক্ষেত্রে শংসাপত্র প্রদান, ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য আমার ডিপার্টমেন্ট আগামী দিনে দ্রুততার সঙ্গে কাজ করবে এবং পিছিয়ে পড়া আমরা যারা রয়েছি সেই সমস্ত পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে যেন আনতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ আগামী 5 বছর ধরে আমরা করব, তার জন্য আমরা শপথ নিয়েছি। পিছিয়ে পড়া মতুয়া সমাজের মানুষের দাবি পূরণে সরকার ব্যবস্থা নেবে বলে এদিন আশ্বস্তও করেন রাজ্যের খাদ্যমন্ত্রী। সমাজের মানুষ যে পিছিয়ে পড়া তাদের দাবি দেওয়া ছিল, শুনলাম পূরণ করা যায় আগামী। এদিন সভায় দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। হলিচাঁদ গুলিচাঁদ ঠাকুর, উনি এই ঠাকুর বাড়িতে এসে 1948 সালে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমাজের সকল মানুষকে তিনি পথ দেখিয়েছিলেন, এই সমস্ত নির্যাতিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের আশ্রয় দিয়েছিলেন এবং বলেছিলেন যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার বিষয় হচ্ছে শিক্ষা। সুতরাং শিক্ষাকে নিয়ে এগিয়ে চলে যেতে হবে। উনাকে উদ্দেশ্য করেই আজকে সমগ্র মুর্শিদাবাদ জেলার মতুয়া সমাজ এবং নদিয়া থেকেও, ঠাকুরবাড়ি থেকেও অনেকে এসেছেন আজকে এই মহাসম্মেলনে। দুই মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। এখন দেখার আগামী দিনে মতুয়া সমাজের কতটা মানোন্নয়ন হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।